একটা সবুজ গায়ের এক প্রান্তে বাস করত রুহুল নামে এক গরিব কৃষক। মাথার ঘাম পায়ে ফেলে সে তার এক চিলতে জমিতে ফসল ফলাতো। তার প্রথম স্ত্রী রুকু শান্তশিষ্ট, পরিশ্রমী আর সংসারকর্তা স্বভাবের। দাম্পত্য জীবন সুন্দরই চলছিল, কিন্তু একটা দুঃখ তাদের গলা টিপে ধরেছিল। তাদের ছিল না কোনো সন্তান। রুকু, তুই কি মনে করিস আমি তোর কোনো দোষ দেখি? আমি জানি না রুহুল, কিন্তু গ্রামের লোকেরা তো থামছে না। সময় যায়, চাপ বাড়ে। একদিন গ্রামের পীর বাবা এসে পরামর্শ দেন দ্বিতীয় বিয়ে করলে সন্তান হবে। রুহুল রাজি হয় না, কিন্তু চারপাশের চাপে একদিন সে সিদ্ধান্ত নেয় সে আবার বিয়ে করবে। রুকু কিছু বলে না, কেবল চুপ করে থাকে। রুহুল বিয়ে করে মায়া নামের এক তরুণীকে। মায়া সুন্দরী, বুদ্ধিমতী, তবে ভেতরে ছিল একরকম অহংকার। গ্রামে তার চেহারা আর কথাবার্তা সবার নজর কাড়ে। এই ঘরে আমি এসেছি মানে আমারই নিয়ম চলবে, আমি কারো ছায়া হব না। বোন, এই ঘরটাতে সবাই মিলেমিশে থাকলেই শান্তি থাকে, আগুন দিয়ে ঘর গড়া যায় না। রুকু সযত্নে মায়াকে নিজের ছোট বোনের মতো আদর করতে চায়, কিন্তু মায়া সব সময় মনে রাখে সে দ্বিতীয় বউ, কিন্তু রুকু নিঃসন্তান। সে ভাবে এই ঘর সে নিজের মতো গড়ে নেবে। একদিন রুহুল চাষের কাজ শেষ করে ঘরে ফেরে। রুকু, আমার খাবার কই? আজ রান্না আমি করেছি, পুরান বইয়ের হাতের ভাত খাওয়ার দিন শেষ। আমরা সবাই এক ঘরের মানুষ, আলাদা করে দেখিস না মায়া। মায়া আস্তে আস্তে রুকুর প্রতি সন্দেহ আর ঈর্ষা তৈরি করতে থাকে। তার মনে হতে থাকে রুকু বুঝি তার স্বামীর ভালোবাসা কেড়ে নিচ্ছে, কিন্তু বাস্তবে রুকু চুপচাপ সংসার সামলায়, কাউকে কষ্ট দেয় না। তুই এমন বলছিস কেন? রুকু তো তোকে আপন মনে করে নিয়েছি। না রুহুল, আমি যদি এই ঘরে থাকি তাহলে নিয়ম আমারই চলবে। রুহুল চিন্তায় পড়ে যায়। একদিকে পুরনো স্ত্রী রুকু, যার সাথে জীবন শুরু, ভালোবাসা আর কষ্ট ভাগ করে নেওয়া। আরেকদিকে নতুন স্ত্রী মায়া, যে তাকে সন্তান দিতে পারে, এ আশায় সে বিয়ে করেছিল। গভীর রাতে রুহুল ঘুমাতে পারে না। তার চোখে ভেসে ওঠে দুজন নারীর চেহারা। একজন নিঃশব্দে ভালোবাসা দেয়, আরেকজন ভালোবাসার নামে দাবি তোলে। রুহুল ধীরে ধীরে দুই সংসারের ভারে ক্লান্ত হয়ে পড়ে। রুকু কখনো কোনো অভিযোগ করে না, আর মায়া সে দিন দিন আরও দাবিদার হয়ে ওঠে। এই সময়েই একদিন মায়া সংবাদ দেয় সে সন্তান সম্ভবা। রুহুল, তুমি বাবা হতে চলেছ। পুরো গ্রাম খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে। আর রুকু, সে চোখে জল নিয়ে দেয়ালে ভর করে দাঁড়িয়ে থাকে। সে জানে এবার ঘরে তার জায়গাটা আর থাকবে না। মায়া তার গর্ব আর জিদ একসাথে মিশিয়ে রুকুর বিরুদ্ধে কথা বলা শুরু করে। তুমি কি বুঝতে পারো না? ও তো আমার গর্ভে সন্তান আসার খবর শুনে জ্বলে যাচ্ছে। এখনো যদি তুমি ওকে ঘরে রাখো
একদিন আমার সন্তানের ক্ষতি করবে। রুকু এমন মানুষ না, সে কখনো কারো ক্ষতি করে না। তুমি না চাইলে আমি এই সন্তানকে নিয়ে অন্য কোথাও চলে যাব। রুহুলের মনে সন্দেহের বীজ বুনে যায় মায়ার কথায়। সেই রাতে সে একা বসে দীর্ঘশ্বাস ফেলে। পরের দিন সকালে রুহুল রুকুর কাছে আসে। রুকু, আমি আমি তোর কিছুদিনের জন্য বাবার বাড়িতে যেতে বলছি। কেন রুহুল, আমি কি কোনো ভুল করেছি? না না, মা অসুস্থ, তার একটু একা একা থাকা দরকার। আমি কি শুধু একটা পুরনো কাপড় হয়ে গেলাম রুহুল? রুকু আর কোনো কথা না বলে নিজের কাপড় চোপড় গুছিয়ে চলে যায় বাবার বাড়ি। তার চোখে জল, বুকে দহন, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। দিন যায়, মায়ের গর্ভের সন্তান বড় হয়, কিন্তু তার মন আরও ছোট হয়ে যায়। সে ভাবতে থাকে, যদি রুকু ফেরে তবে আবার রুহুল ওর দিকে ঝুঁকে যাবে। না, এই ঘরে আর কোনোভাবেই রুকু ফিরে আসতে পারবে না। আমি যা করব তা চিরদিনের জন্য তার পথ বন্ধ করে দেবে। এই সংসারে জন্ম নিতে চলেছে একটি নতুন প্রাণ, কিন্তু তার আগেই জন্ম নিচ্ছে ষড়যন্ত্র, ঈর্ষা আর অন্যায়ের ছায়া। এখন প্রশ্ন হলো, রুকু কি ফিরে আসবে, নাকি সে চিরদিনের মতো হয়ে যাবে এক বিস্তৃত অধ্যায়?